থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসেইনির আমন্ত্রণে 5 দিনের সফরে আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদ সদস্য, 3 বাহিনী প্রধান সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর এটিই হবে প্রথম সফর। তাই সফরকালে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে 5টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, শুক্রবার ব্যাংককের গভর্নমেন্ট হাউসে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসেইনির সঙ্গে শীর্ষ বৈঠকের পর দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা, পর্যটন খাতে শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি ও মুক্ত বাণিজ্য সংক্রান্ত সম্মতিপত্র সইয়ের কথা রয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসেইনির আমন্ত্রণে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফটিসিতে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় বাংলা ভিশনের ক্যামেরা পার্সন রাজিবুল ইসলাম সহ অন্তত 20 জন সংবাদকর্মী ও ইউটিউবার আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় চলচ্চিত্র শিল্পী সমিতি 2024-26-এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শেষে এ হামলা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, একজন ইউটিউবারের সাথে আগে থেকে মনোমালিন্য চলছিল এক অভিনেতার। শপথ গ্রহণ শেষে ওই ইউটিউবারকে ডেকে নেন তিনি। এরপর তার সাথে ওই অভিনেতার কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিকরা হাজির হলে তাদের সাথেও বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাংবাদিকদের ওপর হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিল্পী সমিতির অনেকেই হামলায় অংশ নেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।